নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রাজ্য মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্লারিক্যাল গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের বয়স যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সরাসরি এখানে ইন্টারভিউ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং এখানে যদি তোমরা ফিল আপে যদি কোনো গন্ডগোল করো, তাহলে কিন্তু ফার্দার যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন কিন্তু ডাইরেক্ট তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকম কনসিডার কিন্তু করবে না। তার জন্য অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা ভালো করে দেখো। এখানে তোমাদের যোগ্যতা তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিয়েছি। শুধুমাত্র যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে দেখো, তোমাদের প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এখানে ক্যাপিটালে তোমার নাম টাইপ লিখবে। তারপরে হচ্ছে ফাদার বা গার্জেনের নেম তোমাকে এখানে বসাতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড। পিনকোড পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তোমাদের যে অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসে তুমি এখন বর্তমানে বসবাস করছো সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, এখানে মেল আইডি, তারপরে হচ্ছে আধার নাম্বার, সেটাও কিন্তু এখানে বসাতে হবে। এখানে দেখো তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা আছে। এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে কিন্তু একটা সই করে দেবে, কোনো স্টেপল কিন্তু করবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের আগেই আমি এজ ক্লিয়ার করে দিয়েছি যে 18 থেকে 40 বছরের মধ্যে তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/10/2024 হিসাবে। ঠিক আছে, তোমার ইয়ার, মাস এবং ডেজে তোমাকে এখানে বয়সটা হিসাব করে বসাতে হবে। এরপরে হচ্ছে সেক্স, মেল না ফিমেল সেটাকে মেনশন করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে। এখানে মাধ্যমিক দিয়ে দিলে কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত টোটাল মার্কস ছিল এবং তুমি কত মার্কস পেয়েছো এবং সেটা পার্সেন্টেজে কত, কোন ডিভিশন বা ক্লাসে, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই দেবে। ঠিক আছে, এবার তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে সেটা দিতে পারো, বাট এখানে তোমাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তো এটা দিয়েও কিন্তু তুমি স্টপ করে দিতে পারো। ওকে, আচ্ছা, এই ফর্মের কিন্তু প্রিন্ট আউট, যে তোমাদের যে প্রিন্টের যে কপিটা আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপরে দেখো আদার কোয়ালিফিকেশান। আদার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের যদি কোনো কম্পিউটার যোগ্যতা থাকে, ঠিক আছে, যদি কোনো কম্পিউটার যোগ্যতা থাকে, এটা একদম বেসিক কম্পিউটার লেভেলের যদি যোগ্যতা থাকে, 3 মাস হোক, 6 মাস হোক, 4 মাস হোক, সেই যোগ্যতা তুমি কিন্তু এখানে মেনশন করতে পারো। আদারওয়াইজ এই জায়গাটা তুমি স্কিপও কিন্তু করে দিতে পারো। আচ্ছা, এর পরবর্তী এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স এখানে কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্সের জায়গাটা ফাঁকা রেখে দেবে। এরপরে দেখো তোমাদের এখানে সিগনেচার করতে হবে, তারপরে তোমার প্লেস দিতে হবে এবং ডেটটা দিতে হবে। এই ডেটটা কিন্তু যেদিন ইন্টারভিউয়ের তারিখ সেই ডেটটাই কিন্তু এখানে বসাবে। ইন্টারভিউ কোথায় হবে, কোন তারিখে ইন্টারভিউ হবে সেটাও কিন্তু আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখো যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কোথায় উপস্থিত হতে হবে, কত তারিখে তোমাদের ইন্টারভিউ, ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রিপোর্ট ফর দ্য ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ 4 অক্টোবর তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের ঠিকানাটা কোথায়, সেটা হচ্ছে কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অব দ্য বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান, এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এই যে ইন্টারভিউ তোমরা দিতে যাবে, এই যে তোমাদের যে ফর্মটা দেখালাম, ঠিক আছে, যে ফর্মটা তোমাদের দেখালাম, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে সঙ্গে তোমাদের ইন্টারভিউয়ের সময় উপস্থিত হয়ে যেতে হবে। সঙ্গে কিছু ডকুমেন্টস লাগবে, আমি ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে দেখো তোমাদের
এখানে কি কি বলা হচ্ছে, এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ডেটা এন্ট্রি অপারেটর, যেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপেরই কিন্তু তোমাদের কাজ থাকবে। 18,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে তোমাদের যে এজ যেটা বলা হয়েছে সেটা 1 অক্টোবর 2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এবং 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যে কোনো শাখায়, সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, দেখতেই পাচ্ছ, উইথ তোমাদের সঙ্গে কিন্তু সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার, যে কোনো তোমাদের যদি একটা বেসিক যদি কম্পিউটারের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। দেখো ডকুমেন্টের জন্য তোমাদের যেটা লাগবে সেটা প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট। এই ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের প্রয়োজন, যেটা তোমাদের ইন্টারভিউয়ের সময় এই সব ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। এই ফর্মটা এবং ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, অরিজিনালও নিয়ে যাবে, সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে ক্যারি করবে। আচ্ছা আর কী কী লাগছে, আর লাগবে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট। ওকে, সার্টিফিকেট। এবার হচ্ছে 12-এর সেম 12-এর মার্কশিট, 12-এর সার্টিফিকেট সঙ্গে ক্যারি করবে। আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের কম্পিউটারে যদি কোনো বেসিক তোমাদের কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে সেটাকেও কিন্তু তোমাদের ক্যারি করতে হবে। ওকে, আচ্ছা এরপরে কি লাগছে, এরপরে লাগছে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে SC ST OBC, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আধার নাম্বার। তো যেহেতু তুমি আধার নাম্বার ফর্ম ফিল আপ করার সময় দিচ্ছ, তো সেক্ষেত্রে আধার কার্ডও কিন্তু সঙ্গে তোমাকে ক্যারি করতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি, এগুলো কিন্তু সঙ্গে ক্যারি করবেই। এবং সঙ্গে যদি তুমি কি করবে, ছবিও নিয়ে যাবে, মানে পাসপোর্ট সাইজের ছবি, অন্তত 2 থেকে 3টে মতো পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এবং এই যে ফর্মটা তোমাদের ফিল আপ করা দেখিয়ে দিয়েছি, এই ফর্মেরও কিন্তু একটা জেরক্স করে নেবে, ঠিক আছে, সঙ্গে কিন্তু রাখবে। তো এই সব ডকুমেন্টস এবং এই ফর্মটাকে নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে 4 অক্টোবর, যে ঠিকানা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। ওকে, আচ্ছা এবার দেখো এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে। দেখো ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুমি নিয়ে যাবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এবং এখানে যেটা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তুমি সেই জেলার যে পার্মানেন্ট রেসিডেন্ট নাকি, তার জন্য পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটি কিন্তু তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে, সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। আর অল অ্যাকাডেমিক সার্টিফিকেট সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এবার যদি তোমাদের প্রশ্ন থাকে যে স্যার আমি তো গ্র্যাজুয়েশন করেছি, তো সেক্ষেত্রে আমি কি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি যদি একজন এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু NOC সার্টিফিকেটও কিন্তু সঙ্গে তুমি ক্যারি করতে পারো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো অল ডকুমেন্টস সঙ্গে কিন্তু বলছে বিফোর ইন্টারভিউর আগে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড যেসব কপিগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে, সেটা যে ইন্টারভিউয়ার যে বোর্ড আছে তার কাছে কিন্তু তোমাকে জমা করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে করতে হবে। তারপরেই তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এবং বলছে যে সিলেকশন উইল মেড অন দ্য বেসিস অফ সার্টিফিকেটস এক্সপিরিয়েন্স ইন্টারভিউ বোর্ড যে অথরিটি ফাইনাল রিগার্ডিং দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে যে সিলেকশনটা যেটা করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে, তোমাদের সার্টিফিকেটের ভিত্তিতে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটগুলো চেক করা হবে, সেখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলেই কিন্তু তোমাদের এইখানে ফাইনাল তোমরা সিলেক্ট হতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এবং এই যে নিয়োগটি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে অবশ্যই কিন্তু সেই জেলার কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ এটার জন্যই চাওয়া হয়েছে যে সেই জেলারই কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে, অর্থাৎ বর্ধমান জেলার। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করবে কমেন্টে, তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে
প্রত্যেকে কিন্তু লিখবে। যখনই তোমাদের জেলাতে যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখনের মতো এইটুকুই, টাটা।